বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ ইরাক সম্পর্কে জানব। ইরাকের সরকারি নাম রিপাবলিক অফ ইরাক। এটি এশিয়া মহাদেশের পশ্চিম অংশে তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। দেশটির উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণ পূর্বে কুয়েত, দক্ষিণে সৌদি আরব, দক্ষিণ পশ্চিমে জর্দান এবং পশ্চিম সীমান্তে সিরিয়া অবস্থিত। এছাড়া পারস্য উপসাগরে ইরাকের 59 কিলোমিটার সমুদ্র উপকূল রয়েছে। সভ্যতার লালন ভূমি বলা হয় ইরাককে। এই ইরাকের রয়েছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই দেশেই গড়ে উঠেছিল মেসোপটেমিয়া নামক বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা, যা বিশ্ব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশটি তার কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী ও স্থাপত্য শিল্পীদের জন্য আরব বিশ্বের মধ্যে অন্যতম মর্যাদার অধিকারী, যাদের অনেকেই ছিল জগৎ বিখ্যাত। হস্তশিল্প, কার্পেট ইত্যাদি উৎপাদনে ইরাকের খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী। তবে বর্তমানে অর্বাচীন পশ্চিমাদের ভয়াল থাবায় দেশটি বিধ্বস্ত। তাহলে বন্ধুরা, চলুন ইরাক দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। এই অঞ্চলটি একসময় উরুক নামে পরিচিত ছিল। ইরাক শব্দটি আসে উরুক থেকেই। এই এলাকায় সভ্যতার জন্ম হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ সহস্রাব্দ থেকে। ইরাকে নতুন সীমান্ত নির্ধারণ হয় 1920 সালে তৎকালীন লিগ অফ নেশনসের মাধ্যমে। ওসমানিয়া সাম্রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার পর ওই সময় ইরাকের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। ব্রিটেন থেকে দেশটি স্বাধীন হয় 1932 সালে। তখনও ইরাকে রাজতন্ত্র ছিল। 1958 সালে রাজতন্ত্রের পতন ঘটে, প্রতিষ্ঠা হয় ইরাকি প্রজাতন্ত্র। ইরাকে বাথ পার্টির শাসন শুরু হয় 1968 সালে, চলে 2003 সাল পর্যন্ত। ওই সময় গণবিধ্বংসী অস্ত্রের ধোঁয়া তুলে ইরাকে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ক্ষমতা থেকে বাথ পার্টির সেই সময়ের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই দেশটিতে শুরু হয় আসল ধ্বংসযজ্ঞ। এখনও নানা জঙ্গি গোষ্ঠীর তৎপরতার কারণে দেশটি গৃহযুদ্ধ পরিস্থিতি থেকে বের হতেই পারেনি। 4,37,072 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 3,84,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 58তম দেশ। আরবি ইরাকের সরকারি ভাষা। ইরাকের 3/4 বেশি জনগণের মাতৃভাষা আরবি। আরবি ভাষার বাইরে ইরাকে বিভিন্ন ইরানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে কুর্দি ভাষা সবচেয়ে বেশি প্রচলিত। ধর্মের ক্ষেত্রে দেশটিতে একক আধিপত্য ইসলাম ধর্মের। দেশের প্রায় শতভাগ মানুষ মুসলিম, তবে এদের মধ্যে 15 থেকে 20% সুন্নি মুসলিম এবং বাকি প্রায় 80% মানুষ শিয়া মুসলিম। বাগদাদ ইরাকের রাজধানী এবং বৃহত্তম শহর। দজলা নদীর তীরে অবস্থিত এই শহরটি 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। আব্বাসীয় খিলাফতের আমলে এটি রাজধানীতে পরিণত হয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বাগদাদ মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্যিক ও বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল। সেই সময় শহরটি জ্ঞানের শহর হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। 1938 সালে ইরাককে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাগদাদ ধীরে ধীরে আরব সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হয়ে ওঠে। তবে সমসাময়িক সময়ে 2003 সালে ইরাক আক্রমণ এবং পরবর্তীকালে 2011 সালের ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ইরাক যুদ্ধের ফলে শহরটি অবকাঠামোগত বহু ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধের ফলে সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শনগুলিরও যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়। ইরাকের জলবায়ু মূলত ঊষর। শীতকাল শুষ্ক ও ঠান্ডা, গ্রীষ্মকাল গরম, শুষ্ক ও মেঘহীন। উত্তরের পার্বত্য অঞ্চলে শীতকালে ভারী বরফ পড়ে। ইরাক মূলত মরুময় দেশ, কিন্তু দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী অববাহিকার ভূমি উর্বর। নদীগুলো প্রতি বছর প্রায় 6 কোটি ঘনমিটার পলি বদ্বীপে বয়ে নিয়ে আসে। দেশটির উত্তরাঞ্চল পর্বতময়। সর্বোচ্চ পর্বতের নাম চিকাদার, যার উচ্চতা 3611 মিটার। ইরাক বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়ার জন্য সারা বিশ্বের বুকে গৌরবে মহীয়ান। দজলা ও ফোরাত নদীদ্বয়কে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 6000 বছর আগে গড়ে ওঠে এ সভ্যতা। বর্তমান আরব বিশ্বের ইরান, কুয়েত, তুরস্ক, সিরিয়া, জর্ডান প্রভৃতি দেশের অংশবিশেষ এর অন্তর্ভুক্ত ছিল।
যুদ্ধ বিধ্বস্ত ইরাকে পর্যটন শিল্প স্থবির হয়ে পড়লেও এতে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। সামারা শহর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য। এখানে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে প্রায় ৭,০০০ বছরের পুরনো সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। মূলত মৃৎশিল্পের নিদর্শনই বেশি। দজলার পশ্চিম তীরে অবস্থিত আরেকটি শহর আসুর ছিল আসিরীয় সাম্রাজ্যের এককালের রাজধানী। এখানকার মন্দিরগুলোর ধ্বংসাবশেষ পর্যালোচনা করে দেখা যায় এই স্থানটিতে প্রায় ৫,০০০ বছর আগেও সম্ভবত সুমেরীয় সভ্যতার শেষ দিকে মানুষের বসতি ছিল। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তবে ইরাক যুদ্ধের কারণে এর অবস্থা বিপন্ন। ৬০ মিনিটে ১ ঘন্টা এবং ৬০ সেকেন্ডে ১ মিনিট, এইটা বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত সময় ব্যবস্থা। এই সময় ব্যবস্থার উৎপত্তি হয়েছিল এই ইরাকেই। এছাড়াও প্রথম চাকার ব্যবহার, পৃথিবীর প্রথম মানচিত্রের ব্যবহার এবং একদম সঠিক ক্যালেন্ডারের প্রচলন সর্বপ্রথম এই ইরাকেই শুরু হয়েছিল। ছোটদের মধ্যে জনপ্রিয় গল্প আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস, মানে আমরা যাকে বাংলাতে আলিবাবা এবং 40 চোরের গল্প বলে থাকি, তা কিন্তু এই ইরাকেই প্রায় ১,০০০ বছর আগে রচিত হয়েছিল। ইরাকের অর্থনীতি অতিমাত্রায় তেলের ওপর নির্ভরশীল। দেশটির মোট বৈদেশিক আয়ের ৯৭% আসে অপরিশোধিত তেল রপ্তানি করে। সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর ইরাক বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ। দেশে তেলের মজুদের পরিমাণ প্রায় ১৪৩ বিলিয়ন ব্যারেল। এছাড়াও দেশটিতে প্রচুর পরিমাণে খেজুর এবং মধুও উৎপাদিত হয়। তবে পশ্চিমাদের আগ্রাসনের কারণে আজ দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ইরাকের সরকারি মুদ্রা ইরাকি দিনার। বাংলাদেশে ১ টাকা সমান প্রায় ১৪ ইরাকি দিনার এবং ১ ভারতীয় রুপি সমান প্রায় ১৫.৮৬ ইরাকি দিনার। দেশটির মোট জিডিপি প্রায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ৬,১১৬ মার্কিন ডলার। ইরাকের ডায়ালিং কোড হচ্ছে +৯৬৪। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।